إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة اليماني الجوفي البخاري رحمهم الله تعالى ونفعنا بعلومهم وفيوزهم آمين.
وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الوهاب الثقفي قال حدثنا أيوب عن أبي قلابة عن أنس بن مالك رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপরে মাইক আছে এখানে উপরে এদিকে প্যান্ডেল বরাবর তাহলে আমার দিকে দেন যাতে কেউ কানে ডিস্টার্ব না হয় এদিকে দেন হ্যাঁ আমার দিকে দেন আছে এইটাও দেন ঠিক আছে ফিরোজপুর জেলার সদরের ঐতিহ্যবাহী তেজদাসকাঠি কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের সমাপনী অধিবেশনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, শুরুতেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে, আপনাকে, বিশেষ করে আমাকে শাহজালাল মুজাররদে ইয়ামানি সহ 360 আউলিয়ার পুণ্যভূমি সুদূর সিলেটের রাজাপুর থেকে আপনাদের এলাকার সুনামধন্য কোরআনের পাখি মরহুম আল্লামা সাইদি সাহেবের ফিরোজপুরে এত লং জার্নি করে উপস্থিত হয়ে কোরআনের কথা বলার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। শোনা যায় আওয়াজ?
কোনো সমস্যা নাই? ঠিক আছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সর্বকনিষ্ঠ সূরা, সকলের মুখস্থ এবং প্রিয় সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-সাহিহুল বুখারীর প্রথম খণ্ডে অবস্থিত 16 নম্বর হাদিস বা সনদ পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে আমার নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের ফিরোজপুরে প্রথম আসছি, যদিও আশপাশে ফরিদপুর, শরীয়তপুরে অনেক আসছি। 2000 সাল থেকে আমার ওয়াজের শুরু হয়েছিল, দীর্ঘ 24 বছর। ফিরোজপুর জেলায় আর কখনো আসিনি, তাই আজকে নতুন। প্রবাদ আছে, এক দেশের গালি আরেক দেশের বলি। কথা বলার মাঝে হঠাৎ এমন কোনো শব্দ আমার জবান থেকে বের হতে পারে যেটা আমার আঞ্চলিক ভাষায় অথবা আমার অঞ্চলে এটা ভাষা, কিন্তু আপনাদের গালি হতে পারে না। এমন যদি স্লিপ অফ টাং কিছু হয়, জবান থেকে বের হয়, যেটা আপনারা গালি হিসাবে ব্যবহার করেন, মনে করবেন আমি আপনাদের গালি দেইনি, ওটা আমার এলাকার ভাষা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি সূরা পড়লেও এই সূরার তাফসির আপনাদের সামনে করব, এবং তাফসির করাটা অনেক কঠিন। ধৈর্যের সাথে শুনতে হয়, শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করে শুনতে হয়। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যদি আপনাদের শুনে ভালো লাগে, তা যেহেতু আগামীকালও আমি এই মাহফিলেই বয়ান করব, তো আশা করি আগামীকাল আরো তাড়াতাড়ি আসবেন, ঠিক না? ভালো হইলে তো আসবেন, নাইলে তো বলবেন গতকাল কি দিছে যে ওয়াজ, আর দরকার নেই আজকে। কোরআনের কথা যখন মানুষের শুনতে ভালো লাগে, তখনই মানুষ শুনতে চায়। কোরআনের কথা যাতে মানুষ শুনতে না পারে, এজন্য শয়তানে বহু চক্রান্ত করে, ঠিক নি? শয়তানকে ফিরোজপুরে নাই? সবাই বলেন আসেনি? শয়তান তো আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছে আমাদের জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ যখন বলছিলেন সমস্ত ফেরেশতাদের উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। সব ফেরেশতারা সিজদা করলেও ইবলিস আদমকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, যুক্তি তর্কে লিপ্ত হয়েছে আল্লাহর সাথে। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আরে আমি কাকে সিজদা করব? যাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, অথচ আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করছেন। মাটির চাইতে আগুন যেমন শ্রেষ্ঠ, মাটি ছাড়লে নিচে যা, আগুন জ্বালাইলে উপরে ওঠে, সুতরাং আমিও আদমের চেয়ে শ্রেষ্ঠ। সিজদা যদি করতেই হয় আদমে আমারে করবে, আমি করব কেন?
যুক্তি কার সাথে? আল্লাহর সাথে কি যুক্তি দিয়া পারবো? কিন্তু আল্লাহ তো যুক্তি দেখেন না, দেখেন আমার কথা কে শুনে, কে মানে। তার ব্রেনে ধরুক বা না ধরুক, বুঝতে হবে সেটা বলছেন কে? আমার আল্লাহ। আল্লাহ তাকে কাফের বানিয়ে দিলেন, মানে সেই তো কাফের হয়ে গেল, তারে চির জাহান্নামী বানিয়ে দিলেন, সে চির জাহান্নামী। আল্লাহর কাছে দরখাস্ত করলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ওগো আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি লানতপ্রাপ্ত হলাম, আমি চির অভিশপ্ত হলাম, জাহান্নামী হলাম, কোনো অসুবিধা নেই, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আমি যেন কিয়ামতের আগে মরি না, আমার যেন মৃত্যু না হয়। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে, মরবে না। শয়তানের মরণ আসেনি? নাই, মরবে না। আর কি চাস বল? আমি যেন আদমের রক্তে সঞ্চালিত হয়ে চলতে পারি, রক্তে মিশে চলতে পারি, সেই যোগ্যতাও আমাকে দেন। দিলাম। কি করবে? হ্যাঁ, এখন শোনেন কি করব। যে আদমকে সেজদা না করার কারণে আমি চির অভিশপ্ত হলাম, আমি চির জাহান্নামী হলাম, আমি সে আদমকে, তার সন্তানকে কাউরে জান্নাতে যেতে দিব না, চতুর্দিকে বেড়া জালে আবদ্ধ করে আমার বন্ধু বানিয়ে জাহান্নামে নিয়ে যাব। একটু বন্ধ করেন, আওয়াজ বাড়িয়ে দেন, একদম বন্ধ। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করছে আমাদের জাহান্নামে নিয়ে যাবে, আজকে নয়, হাজার হাজার বছর পূর্বে। ঠিক কিনা? সে আমাদের শত্রু না দুশ্মন? সবাই বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, এতে কোনো সন্দেহ নাই। দুশ্মনে কি বন্ধুত্ব করে নাকি কারোর সাথে? করলেও এর ভিতরেও দুশ্মনী নিহিত আছে। আল্লাহ একটা ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা কি লঙ্ঘন হয়? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না। যা বলেন ঠিক থাকে, ঠিক নেই। আল্লাহ একটা ওয়াদা করছে, হে পাপিষ্ঠ নরদম ইবলিস, আমার আদমকে, আদমের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া বেশি দিন দুনিয়াতে বাইচা চতুর্দিকে বেড়া জালে আবদ্ধ কইরা গুনাহ করাইয়া জাহান্নামের যোগ্য বানাইবে। কিন্তু আমার আদমের সন্তানেরা, অর্থাৎ আমার বান্দা আর বান্দিরা, শত সহস্র বছর তোর দুঃখায় পইরা গুনাহ কইরা জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হইয়া যখন দুইটা হাত উঠাইয়া চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে কাঁদবে, কানতে দেরি হবে রে। আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহ মাফ করতে একটা মিনিটও দেরি করব না। শয়তানের যেমন একটা ওয়াদা আছে, আল্লাহরও একটা ওয়াদা আসেনি? আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় আপনাদের? আমাদের মাফ করবেন সেই ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন।
আল্লাহ। কয় শয়তানে মানুষকে বিভিন্ন পথে নিয়ে গুনাহ করায়, একদল ডে গান বাজনা নিয়ে যায়। গান বাজনা ফিরোজপুরে হয় না মনে হয়? হ্যাঁ, আমাদের সিলেটে একটা গায়ক আছে, সিলেটি আঞ্চলিক ভাষায় গান গায়, মানুষের ইমান বিধ্বংসীমূলক গান। কয় মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙবে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খাইবে? অগম মুল্লাজি কোরআন বুঝ ফরনি ডুমডুম ডুমডুম। নাউজুবিল্লাহ বলেন। মসজিদকে আল্লাহর ঘর মানে না, আঞ্চলিক ভাষায় কইলেও বুঝছেন কিন্তু আপনারা। মসজিদকে আল্লাহর ঘর মানে না। আপনারা কি বলেন, মসজিদ কি দুনিয়ার কারো ঘর? কার ঘর? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সব মসজিদগুলি কার? সন্দেহ আছে? মসজিদে আল্লাহর ঘর মানে না, কোরআনকে আল্লাহর কিতাব মানে না। কয় নদীর পারের মসজিদ নদীর স্রোতে তো ভাঙতেই পারে, পদ্মার পারে মসজিদ বানাইলে পদ্মার ঢেউ ভাঙতে পারে না? কি বলেন? কত মসজিদ ভাঙছে না? নদী কার? মসজিদ কার? আল্লাহর নদী, আল্লাহর মসজিদ ভাঙছে, আল্লাহর ঘর ভাঙছে, আল্লাহর হুকুমই তো ভাঙছে। নাকি নদী আপনি আমার কথা শুনবে? স্রোত যখন ভেয়ে আসবে ঢেউ নিয়া, সারা ফিরোজপুর নয় তো সারা বরিশাল বিভাগের মানুষ যদি সবাই লাঠি সোটা নিয়ে দাঁড়ায় যায়, পানির ঢেউ কি কেউর কথা শুনবে নাকি? শুনলে কার কথা শুনবে? নদীর পার ভাঙ্গে অপার গরি, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত কি কেউ বুঝতে পারে? জোরে বলেন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কেউ রে রাখো গাছতলায়, কেউ রে রাখো সাততলায়। তুমি কেউ রে হাসাও, কেউ রে কাঁদাও, কেউ রে মারো, কেউ রে বাঁচাও। তুমি মারলে তো কেউ বাঁচে না, বাঁচাইলে কেউ মরে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মৌলা তোমার লীলা খেলা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মৌলা তোমার। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম কেন করলো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মৌলা তোমার।
मूसा तुम्हार नबी छिलो तुर पाहाड़े तुम देखते चाइलो मूसा तुम्हार नबी छिलो तुर पाहाड़े तुम देखते चाइलो तुम्हार नूरे पाहाड़ जल्लो तुम्हार नूरे पाहाड़ जल्लो मूसा तो আর জ্বললো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মওলা তোমার লীলা খেলা আইয়ুব তোমার নবী ছিল সর্ব অঙ্গ পুকে খাইল আইয়ুব তোমার নবী ছিল সর্ব অঙ্গ পুকে খাইল আল্লাহ আল্লাহ জপতে থাকলো আল্লাহ আল্লাহ জপতে থাকলো তোমায় কিন্তু বললো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মওলা তোমার ইউসুফ তোমার নবী ছিল জুলেখা ষড়যন্ত্রে ফেলল ইউসুফ তোমার নবী ছিল জুলেখা ষড়যন্ত্রে ফেলল চাবি চারা কুল্লো তালা চাবি চারা কুল্লো তালা জুলেখা রুখতে পারলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মওলা তোমার তুমি জিন্দাকে মারিতে পারো মুর্দায় পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যে কত মহান আল্লাহ যে কত বড় আল্লাহর যে কুদরত কত বেশি এটা আমাদের জ্ঞান দিয়া বোঝা সম্ভব না কথা বলেন ঠিক কি না আমাদের জ্ঞান দিয়ে বোঝা কি সম্ভব তাহলে নদী কার কথা শুনে তো নদী যদি মসজিদ ভাঙ্গে ফেলে এদিকে আল্লাহর ঘর থাকবে না কোরআন তো লেখা হয়েছে কাগজ দিয়া ঠিক না কম্পোজ করা হয়েছে কাগজ দিয়া কাগজের সাথে কিন্তু তেলাপোকার ইঁদুরের একটা দুশ্মনী আছে না ওরা যে কাগজ কাটে ওরা কি কোরআন মনে করে কাটে নাকি ওরা কি কোরআন বুঝে শরীয়তের জ্ঞান কি ওদের আছে নাকি কাটুক না 10,000 কোরআনের কপিও যদি কেটে ফেলে 10 লক্ষ যদি কেটে ফেলে আরো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোরআনের কপি আল্লাহর জমিনে আবার সৃষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যার সম্মান বাড়ায়া দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে কোরআনের হেফাজত করার দায়িত্ব কার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তার হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছি তামাম পৃথিবীর বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান কোরআনের দুশমনেরা ঐক্যবদ্ধ হলেও কোরআন ধ্বংস করবে দূরের কথা কোরআনের একটা নক্তাকেও ধ্বংস করতে পারবে না সেই শক্তি আল্লাহর আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহ তারে হেফাজত করবেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন তাহলে একদলকে শয়তানে গানের দিকে নিয়ে যায় গান ভালো কয় ঠিক নেই হ্যাঁ নবী যখন খেজুর পাতার
ছোট্ট ঘরে কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া, ওয়ালিদ বিন মুগিরা, আসিফ ইবনে ওয়াইল সহ বড় বড় লিডার পার্সনগুলি নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা নবীর ঘরের চতুর্দিকে ভিড় জমাইতো। সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। নবী নামাজে তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না? যার মজা লাগে তার ঈমান তাজা। সুবহানাল্লাহ বলেন। নবী যখন তেলাওয়াত করতেন, আরে আমার কি কণ্ঠ, নবীর কণ্ঠ তো নবী, ওই কি বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা তো সেরা কণ্ঠ দিয়েছিলেন নবীরে, সব দিক দিয়ে তিনি সেরা, সবার চেয়ে সম্মানী। সুবহানাল্লাহ জোরে বলেন। বেঈমানেরা কোরআন তেলাওয়াত শুনতো, এ তো মজার তেলাওয়াত, কিন্তু আজকে গান শোনার জন্য মুসলমানেরা পাগল পারা। উল্টে গেছে কেন সব? কি বলেন? শোনার কথা ছিল তো কোরআন, শুনে গান, যেটা ঈমান নষ্ট হয়ে যায়, যেটা কি ঈমান নষ্ট হয়ে যায়। তো কারি আমির উদ্দিন মসজিদকে আল্লাহর ঘর মানে না, কোরআনকে আল্লাহর কিতাব মানে না, ঈমান থাকবে নাকি? হ্যাঁ, আরেক দল লোকে কয় কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বদনাশার লোক। নাউজুবিল্লাহ। বদনাশা, খেতাশা, জিনজিসা, কত জাতের সাজে বাইরেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কি বলেন? কই যে নির্বাচনে জারুবাই যার মাথা আছে পাও নাই, জারুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজরক্ত, জাগাইলে হয় বিরক্ত। ঠিক নেই? এই রূপ হাসরের ময়দানে বদনাশার কি খবর থাকবো? বদনাশার লঙ্গি আর ভাও জমা করলে ফেরেশতারা ফিটাইব গাঞ্জার মদ খাওয়ার কারণে। এই কথা কইলে কি মুক্তি পাওয়া যাবে নাকি? কথাটা যদি এভাবে বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক নেই? মুহাম্মদের লোক বলে যদি পরিচয় দিতে পারেন হাসরের মাঠে, আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু فمن استطاع أن يطيل غرته فليفعل। উম্মতের রে, কঠিন হাসরের মাঠে আমার একদল উম্মতের অজুর অঙ্গগুলি ঝলমল ঝলমল করবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। ফেরেশতাদের আল্লাহ বলবে, মুহাম্মদের উম্মতের যাদের অজুর অঙ্গগুলি ঝলমল ঝলমল করে, তাদের চিহ্নিত করে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা যখন সকল নবীর উম্মতের সামনে, ও উম্মতে মুহাম্মদী, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আদেশ প্রাপ্ত। সব উম্মতেরা বলবে, ফেরেশতারা রে, এমন বৈষম্য তোমাদের কে শিখালো? আমরাও দাঁড়ে দাঁড়ায় রইলাম, কাছে দাঁড়ায় রইলাম, আমাদের ডাক দিলা না, উম্মতে মুহাম্মদীরে ডাক দিলা। আরে উম্মতে মুহাম্মদী এরকম নাম তো তাদের কপালে লেখা নাই, তোমরা কেমনে চিনলা? ফেরেশতারা ডাক দে বলবে, আল্লাহ আমাদের জানিয়ে দিছে
উম্মতে মুহাম্মদী যারা যারা দুনিয়াতে নামাজ পড়ছে আর নামাজ পড়তে গিয়া ওযু করছে, ওযুর স্থানগুলি ঝলমল ঝলমল করবে, তারাই হইল উম্মতে মুহাম্মদী। তাদের যেন ইজ্জত আর সম্মান দিয়া আমরা ফেরেশতারা নারে তাকবীরের স্লোগান দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেই। ওযুর অঙ্গগুলি পরিচয় দিবে আপনি কার উম্মত। সুবহানাল্লাহ। ওযুর অঙ্গগুলি পরিচয় দিবে আপনি কার উম্মত। যদি পরিচয় দেওয়াইতে পারেন ফার্স্ট, কি বলেন, নাকি কোনো লোকসান হবে? আরেক দল লোকরে শয়তানে নিয়ে যায় বিভিন্ন মাজারে। কই মাজার আছে না? মাজার আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়াতে একটা আছে খরমপুরের মাজার, নাম শুনছেন নি? দেখছেন নি? গেছো? হ্যাঁ, শয়তানে ডাকে, কয় ভাই কে আছো নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়, আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে এমপি মন্ত্রী, চার সিলিমে রাজা, ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ঠিক না বেঠি? যেমন মজা এমন সাজা আসেনি? গাঞ্জা মদ খাইলে কি মানুষের মাথার ব্রেইন ভালো হয়? ফতোয়ায়ে শামির ইবারত পরিষ্কার লেখা আছে, তাসলুহুল আবদান তাফসুদুল আজহান। শারীরিকভাবে মদে, হেরোইনে, মাদক দ্রব্যে একটু উত্তেজনা ভাব সৃষ্টি করে, মগর মাথার ব্রেইনটাকে ড্যামেজ করে ফেলে। বউরে গিয়া কয়, বাড়িতে গিয়া কয়, আম্মু ভালো আছেন নি গো? বউরে গিয়া কি ডাকে? আম্মু ডাকে। কি পরিমাণ নষ্ট হয়েছে বুঝেন? এই হলো শয়তানি করে। কেন করে? আল্লাহর সামনে দাঁড়াইয়া ওয়াদা করছে কিয়ামত পর্যন্ত একটা আদমের সন্তানকেও আমি জান্নাতে যাইতে দিব না, সবকে আমি ধোঁকা দিয়া আমার সাথে করে আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর একটা ওয়াদা আছে, আমাদের জান্নাতে দিবেন যদি আমরা আল্লাহর কাছে চাই। ইবাদত বন্দেগীর মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর ওয়াদাটাকে বাস্তবায়ন করার দরকার আসেনি না নাই? সবাই বলেন আসেনি? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করি না, এগুলি ভূমিকা দিচ্ছি, কারণ ওয়াজ আপনাদের অবস্থা বুঝতে শুরু হবে। কত সময় থাকতে পারবেন বলেন? কত সময় করি? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এত লম্বা করব না যাতে আগামী দিন আবার আপনাদের কষ্ট হয়। ধৈর্য সীমার ভিত্তি ছেড়ে দেব, ঠিক নেই? পিয়ারে হাজিরিন, আমি যে সূরা তেলাওয়াত করছি, সূরা একদম ছোট। কি বলেন? কোরআন শরীফে 114টি সূরা আছে। কয়টি সূরা? সবাই বলেন 114টি। 6236টি আয়াত। প্রসিদ্ধ হইল 6666। মূলত এতটা না, প্রসিদ্ধ হয়ে গেছে, ভুল। 6236টি আয়াত, কম বেশ যা হয় আমরা বিশ্বাস রাখি, ঠিক নেই? কি বলেন? 114টি সূরা, তন্মধ্যে 29টা সূরার শুরুতে হরুফে মুকাত্তাআত আছে, যার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া কেউ জানে না। হরুফে মুকাত্তাআত 5 প্রকার: 1 হরফি, 2 হরফি, 3 হরফি, 4 হরফি, 5 হরফি। হরুফে মুকাত্তাআতের অক্ষর মোট 14টি। কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। সূরা কাকে বলে? আস-সূরাতু হিয়া কিতাআতুম মিনাল কোরআন, লাহা আউয়ালুন ওয়া আখিরুন, আকাল্লুহা সালাসু আয়াতিন ওয়া হিয়া সূরাতুল কাউসার, ওয়া আকসারুহা মিয়াতানে ওয়া সিত্তু ওয়া সামানুনা আয়া, ওয়া হিয়া সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন। সর্ববৃহৎ সূরার নাম সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা 286। সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, আয়াত সংখ্যা মাত্র 3। কত? সবাই বলেন কত?
এই 3 আয়াত বিশিষ্ট একটা সূরাও কি আপনারা কেউ বানাইতে পারবেন? আরে আপনারা বানাইতে পারবেন তো দূরের কথা, সারা পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন সব মিল্লা বানাইতে পারবে না। এই ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন। বলবো চ্যালেঞ্জগুলি? 3টা চ্যালেঞ্জ আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনবেন। আরবের বেঈমান কাফেরদের উপরে অনেক প্রশ্নের জবাব দিতে গিয়া, অনেক সমস্যার সমাধান দিতে গিয়া, তাদের যুগে আল্লাহ তাআলা নবীর কাছে যখন জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করেন, এরা এগুলি বিশ্বাস করে না। এরা মনে করে এগুলি মুহাম্মদে বানিয়ে বানিয়ে বলছেন, মন গড়া বলছেন, আল্লাহর কালাম বিশ্বাস করে না। অথচ তারা এটাও জানে মুহাম্মদ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, মক্তবে যান নাই, দুনিয়াতে ওনার কোনো শিক্ষক নাই। নবী বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি নিজে শিক্ষক, আমি কারো ছাত্র নই, শুধুমাত্র আমার শিক্ষক একজন, তিনি আমার আল্লাহ। তিনি কে? আর কেউ আমার শিক্ষক নন, আমি সবার শিক্ষক। কে বলছেন? নবী। আমি সবার শিক্ষক, আমার শিক্ষক কেউ নেই। তারপরেও তারা বলে এগুলি মুহাম্মদে বানিয়ে বলছেন। তখন তো একটা চ্যালেঞ্জ দিতেই হয়। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। বেঈমানেরা বলে, আপনি কোরআন বানিয়েছেন, কোরআন রচনা করেছেন। তারা জানে না কোরআনের প্রতিষ্ঠাতা আমি আল্লাহ, কোরআনের নাজিল কর্তা আমি আল্লাহ। নবী গো, শুধু তারা না, তারা যাদের ইবাদত করে তারা এবং সমগ্র পৃথিবীর জিন এবং ইনসান সবার প্রতি আমি আল্লাহর চ্যালেঞ্জ ঘোষণা। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে দেখুক তারা যেন একটা কোরআন বানিয়ে ফেলে। যদি তারা কোরআন বানাইতে পারে গো, তাহলে বোঝা গেল আপনার ব্যাপারে যা বলে তা সত্য। নবী, আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছি, কিন্তু আমি আল্লাহ উত্তর জানিয়ে দিলাম। শুনেন, তামাম পৃথিবীর জিন ইনসান সব মিলেও আমার কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন, পারবে না ওরা। ঠিকই তো পারে নাই, পারছে। বড় চ্যালেঞ্জ যখন গ্রহণ করতে পারে নাই, আল্লাহ একটু নিচে নামিয়ে দিলেন, একটু কম দিলেন, কম। দেখি কমটা পারে কিনা। সেটা আছে সূরা হুদের 13 নম্বর আয়াতে। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। নবী গো, আস্থা কোরআন তো বানাইতে পারে নাই, এবার বলেন 10টা সূরা যেন বানায়। 10টা সূরা। কয়টা? বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। 10টা সূরা যেন বানায়। 10 বেশি না 114 বেশি? 10 কম না 114 কম? 10 কম, একবারে কম। 114 অনেক ভাগের 1 ভাগ, ঠিক না? কিন্তু তারা পারে না। আল্লাহ বলছেন শুধু তারা না, তারা যাদের ডাকে, যে মূর্তির সামনে গিয়ে নম নম করে, ওরা সহ। মূর্তির কোনো শক্তি আছে নাকি?
মাটি দিয়ে মূর্তি বানায়, পাথর দিয়ে বানায়, মাথা আছে বুঝে না, চোখ আছে দেখে না, নাক আছে ঘ্রাণ নেয় না, কান আছে শুনে না, দাঁত আছে কামড়ে না, মুখ আছে খায় না, হাত আছে স্পর্শ করে না, পা আছে হাঁটে না, পেট আছে ভরে না, এর নাম মূর্তি। ঠিক নেই? সবাই কয় না, ভয় পান নাকি? নিজের হাতে নিজে বানায়, আবার নিজে গিয়ে সেজদা দেয়, এমন লোক আসেনি? যে বানাইলো হে তো বড় হইলো, যারে বানাইলো তার চেয়ে যে বানাইলো হে বড় না? কি বলেন? ভাস্কর যারা, ভাস্কর মূর্তি যারা বানায়, ভাস্কর বড়, ও বানাইছে। নিয়ম তো ছিল মূর্তি তারে সেজদা দিবে যদি দিতে হয়, তো কেন সেজদা দিবে? এটা কি ব্রেনে ধরে নাকি? আবু জেহেল মূর্তি নিয়ে যাইতেছে বাজারে বিক্রি করবে। আবু জেহেল চিনেন? নাম তো শুনছেন। আবু জেহেলের নাম ছিল ওমর ইবনে হিসাম, যার জন্য নবী দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইদিল ইসলাম বি উমারাইন, উমর ইবনুল খাত্তাব আও বি উমর ইবনে হিসাম। আল্লাহ দুই উমরের যে কোনো একজনকে মুসলমান বানাইয়া ইসলামকে শক্তিশালী করো। একজন খাত্তাবের ছেলে উমর, আর একজন হিসামের ছেলে উমর। এর নাম ছিল আবুল হাকাম, ইসলামে তার নাম দিছে আবু জাহাল। বুঝেন? কিন্তু আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আবু জেহেলের জন্য দোয়া বাদ দেন, আলহামদুলিল্লাহ জানাইয়া দিলেন, উমরের জন্য দোয়া ঠিক রাখেন, ওর কপালে হেদায়েত নেই, ওরটা বাদ দেন। নবী তখন দোয়া পাল্টাইয়া দিলেন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব খাসসাতান। আল্লাহ বিশেষ করে উমর ইবনে খাত্তাবকে মুসলমান বানাইয়া দেন। তলোয়ার নিয়ে আবু জেহেলের কথায় নবীর মাথা আনতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হইল। 40 নম্বর মুসলমান, কিন্তু মর্যাদায় 2 নম্বর নবীর রওজার পাশে ঘুমিয়ে আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নি? 40 নম্বর মুসলমান হইয়া 2 নম্বর পজিশন, যেমন তেমন কথা নাকি? আল্লাহু আকবার। আবু জেহেল মূর্তি নিয়ে বাজারে যাচ্ছে, রাস্তায় প্রস্রাবে ধরছে, প্রস্রাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। মূর্তিটা পিছনে খাড়া করে রাখছে। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? একদিকে মুখ করে প্রস্রাব করতেছে, পিছনের দিকে মূর্তিটা দাঁড়িয়ে আছে। সে চিন্তা করে, প্রস্রাব করি সামনে, অথচ আওয়াজ হচ্ছে পিছনে। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু একটা আওয়াজ হয়, এমনি করলেও একটা হয়, ঠিক না? পিছনে দিয়ে চাইয়া দেখে কুকুর একটা পা খাড়া করে একদম সোজা মূর্তির নাক বরাবর প্রস্রাব শুরু করছে। কারণ কুকুর যখন বালিগ হয় পাও খাড়া করে পেশাব করে, ঠিক নি? আবু জেহেল লোক, তোরে আর বাজারে নিয়ে বিক্রি করবো না, কুকুরের পেশাব যে আটকাইতে পারে না, ও আবার কিসের মাবুদ, লাইতে ভাঙ্গে গেলেছে। কত ভাইরা 5 দিন পর্যন্ত কান্নাকাটি করে ইবাদত বন্দেগী করে, লক্ষ লক্ষ টাকা একটা মূর্তির পিছনে খরচ করে, এরপরে লাঠি দিয়ে গুঁথে নদীতে ফালাইয়া বিসর্জন দেয়। আপনাদের এলাকায় নাই, হয়তো আমাদের সিলেটে আছে। যাক গিয়ে আপনাদের এলাকারটা বলি না, আমাদের এলাকারটা বলে যাই। এই হলো অবস্থা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তোমরা নয় শুধু, তোমাদের মাবুদ সহ 10টা সূরা বানিয়ে দেখাও। পারবা না। কি বলছেন? পারবা না। 10টা যখন পারেনি, আর একটু নিচে দিবেন, এখন নিচে। সেটা আছে সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এখন 10টা নয়, একটা সূরা বানাও, একটা সূরা। কয়টা সূরা?
কিন্তু কোরআনে ছোট সূরা আছে, বড় সূরা আছে। আগে বলিনি? সর্ববৃহৎ সূরার নাম কি? বাকারা। আয়াত সংখ্যা 286। আল্লাহ কিন্তু বড় সূরার মতো বলেননি, সূরা বাকারার মতো বানাইতে হবে এটা বলেননি। সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়দার মতো সূরা বানাইতে হবে বলেননি। বিসূরাতিনের মধ্যে একটা তানবিন আছে, তানবিন। আর তানবিন লিতাকলিল, কম বুঝায় কম, ছোট বুঝায় ছোট। কাসূরাতিল কাউসার, সূরা কাউসারের মতো ছোট একটা সূরা বানাও যদি পারো। সুবহানাল্লাহ। কত বড় সূরা? সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানাও যদি পারো। এখন তাদের টনক ভালো করে নড়ছে, কয় আস্তা কোরআন তো পারিনি, 10টা সূরাও পারি নাই, তাহলে কমপক্ষে একটা সূরার ব্যাপারে একটু চেষ্টা করি। ছোট্ট সেই সূরাতুল কাউসার নবী বাইতুল্লাহর দেয়ালে লটকিয়ে রেখেছেন, তারা যেন দেখে দেখে একটা সূরা বানায়। আপনারা কি বলেন, পারবে নাকি? পারবে? গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন নি? নিজেকে নিজে নবী দাবি করছে। তার উম্মতেরা বলে, তুমি যে নবী, মুহাম্মদের উপরে তো 114টা সূরা, তোমার উপরে কয়টা সূরা বলো? হ্যাঁ, তা আটকে পড়ছে। সূরা তো নাই, আছে, আগামী দিন বলবো। পরের দিন একদিনের ভিত্তিতে সূরা একটা বানিয়ে ফেলছে। ইন্না আতাইনা কাল কাউসার সূরাকে ফলো করে একটা সূরা বানাইছে। বলবো কোন সূরা কইছে? ইন্না আতাইনা কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক ইন্না শানিআকা হুয়াল আবলাক। নাউজুবিল্লাহ বলেন। সূরা বানাইছে, ঠিক নাই কিছু। ইন্না আতাইনা কাল আকাক শব্দের অর্থ আমি আপনাকে বোতম পেঁচা দান করলাম। নবীকে আল্লাহ পেঁচা দান করেন। পেঁচা চিনেন আপনারা? পেঁচা বল্লুক বল্লুক করে। পেঁচাকে কি বলেন আপনারা? পেঁচাই বলেন? সবাই তো এটাই বলে। পেঁচা দান করছেন। যে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে লেফটিনে পইরা, কোন নবীর মরণ কি লেফটিনে পইরা হতে পারে? হ্যাঁ, গরির মিকার ছিল, ম্যাট্রিক পরীক্ষা 3বার ফেল করছে। কোন পয়গম্বর জীবনে কোনো পরীক্ষা ফেল করছেন? আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছেন, ফেল করেন নাই। ওরা সবাই মিল্লা এখন একটা সূরা বানাইতে চেষ্টা করতেছে, পারে নাই। একটা আয়াত বানাইছে। কয়টা আয়াত? ইন্না আতাইনারে ফলো কইরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। যেটা বানাইছে এটা কোরআনের পক্ষে আসছে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। তাদের বিপক্ষে চলে গেছে। তাদের বানানো আয়াত তাদের বিপক্ষে গেছে। তাদের ছুঁড়ে মারা তীর তাদের উপরে ঘুরে ফিরে নিক্ষিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার অর্থ কি জানেন? অর্থ হলো নিজেরাই বলতেছে, ওহে আমাদের বেঈমান জাতিরা, মূর্তি পূজারী জাতিরা, তোমরা শুনো, মুহাম্মদের উপরে নাজিলকৃত কোরআনকে আমরা বিশ্বাস করি নাই। আমরা বলছিলাম এটা মুহাম্মদের বানানো, মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে নয়, এমনটা আমরা বলছিলাম। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের মাধ্যমে আমাদের চ্যালেঞ্জ দিলেন, আমরা যেন একটা কোরআন বানাইতে পারি, যদি পারি যেন বানাই। মুহাম্মদ কোনো লেখাপড়া করে নাই, উনি উম্মি নবী, উনি নিরক্ষর। কিন্তু আমরা তো বড় বড় সাহিত্যিক, আমরা বড় বড় পণ্ডিত, সব পণ্ডিতেরা মিলিয়া একটা কোরআনও বানাইতে পারি নাই। মুহাম্মদের আল্লাহ সেকেন্ড টাইমে চ্যালেঞ্জ দিলেন, 10টা সূরা যেন বানাই, তাও পারি নাই। তার গিয়ে আর একটা চ্যালেঞ্জ দিলেন, একটা ছোট সূরা যেন বানাই, আমরা একটা সূরা বানাইতে পারি নাই।
বানাইলাম মাত্র একটা আয়াত, ওই আয়াতের অর্থ আমাদের আঘাত করেছে, যার অর্থ হলো মুহাম্মদের উপরে নাজিলকৃত কোরআন এটা কোনো মানুষের কালাম না রে, এটা ডাইরেক্ট মহান আল্লাহর কালাম। কি দাঁড়াইলো? আমরা যেটা বলছিলাম আমাদের উল্টা, আমাদের আয়াতে আমাদের বিরুদ্ধে গেল। তাহলে বলেন, কোরআনের ছোট্ট একটা সূরা বানাইবার মতো শক্তি পৃথিবীর কারো কি আছে? এই কোরআনটাই কিন্তু এই মাদ্রাসায় পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্ররাও ছোট হতে পারে, কিন্তু এই এলাকার অনেক বড় লোকের চাইতেও আল্লাহর কাছে ওরা বড়, কথা বলেন ঠিক কিনা? এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, একটা শানে নজুল আছে এবং তার তাফসির আছে। এতক্ষণে আমি আপনাদের সামনে শানে নজুল শোনাইব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আসবেন? নবী আসবেন কিন্তু নবুয়তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন না, কিন্তু নবী হয়ে আসবেন, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। ওনার ইনজিল চলবে না, ওনার যুগেও আমাদের কোরআন মাইন্না চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है, जाते खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग, मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद, मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद। वो दुनिया अगर किसे पाइंदा बूदी, अबुल कासिम मोहम्मद जिंदा बूदी। सुबहानाल्लाह बोलेन। আল্লাহর পরে শুধু সারা পৃথিবীর সকল মাখলুকাতের উপরে আমাদের নবীর মর্যাদা। এর চেয়ে বড় কেউ আছে? এর চেয়ে সম্মানী কেউ আছে? জোরে বলেন, আছে? নাই। সবার সেরা তিনি। আমাদের নবীর ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 4 জন। মেয়েরা সবাই বাঁচলো এবং বড় হলো, কিন্তু ছেলেরা একজনও বড় হলো না, ছোটবেলায় সবাই মারা গেল। বাবা হিসাবে একটা কষ্ট আসেনি? সবাই বলেন, আছে না? ছেলেরা মরে যায় অথচ মেয়েরা বাঁচে। দুনিয়ার মানুষ কিন্তু বেশিরভাগই সন্তান হওয়ার সময় ছেলে চায়, মেয়ে কিন্তু খুব কমই চায়, ঠিক নি? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আসমান জমিনের মালিক কে? যা মনে চায় তা সৃষ্টি করতে পারেন, যখন মনে চায় তখন। তিনি কে? যাকে মনে চায় তাকে ছেলে দিবেন, যাকে মনে চায় তাকে মেয়ে দিবেন, যাকে মনে চায় ছেলে মেয়ে ডাবল 3 ডাবল 5 ডাবল দিবেন, যাকে মনে চায় না একটাও দিবেন না, মনে চাইলে দিয়াও নিয়ে যাবেন। কে? কেউ আটকাতে পারবে? আপনার কেন ছেলে হয় না? এমপি মন্ত্রী সব নিয়ে বন্দুক নিয়ে মিছিল করলে চলবে? ছেলে চাই ছেলে চাই দিতে হবে? কি বলেন, পারবেন? হ্যাঁ, এমন শক্তি কেউরও নেই। আল্লাহ তাআলা নিয়ে গেছেন আমাদের নবীর 3 জন ছেলে, রাখছেন 4 জন মেয়ে। এই নিয়ে বেঈমান কাফেরদের মাথা ব্যথা, নবীরে গালমন্দ করে, হে মুহাম্মদ ইজ নো ভেক্টর,
মোহাম্মদ কোনো বিষয় না। মোহাম্মদ মারা যাবে, মোহাম্মদের ধর্ম মারা যাবে, তার দিনের দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ তার ছেলেরা বাঁচে না, সব মারা যায়। তার বিথে বাড়িতে বাতি জ্বালাইবে খেয়ে, এই নিয়ে যার মনে চায় যেভাবে কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঠিকই মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল হয়েছে, কিন্তু ইসলাম ধর্ম কি মরে গেছে? কোরআন কি চলে গেছে? সারা পৃথিবীতে নবী প্রেমিক কোটি কোটি মুমিন মুসলমানেরা এখনো জিন্দা আছে। পৃথিবীর যেই প্রান্তেই নবীর বিরুদ্ধে একটা কথা বলা হবে, উম্মতে মুহাম্মদীদের একটাই স্লোগান, আমার বাবার বিরুদ্ধে কথা বললে হয়তোবা বরদাস্ত করে ফেলবো, আমার মায়ের বিরুদ্ধে কথা বললে হয়তোবা সহ্য করে ফেলবো, আমাকে আঘাত করলে হয়তোবা সহ্য করে ফেলবো, কিন্তু আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে একটা কথা বললে টেনে জিহ্বা বের করে ফেলবো, মাথায় কাফন বেঁধে রাস্তায় শাহাদাত বরণ করতে 24 ঘন্টা বাধ্য থাকবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোটি কোটি উম্মত এখনো জিন্দা আছেনি না নাই? যেদিকেই নবী যায় সেদিকেই নবীকে বলে নির্বংশ যায়, নিঃসন্তান যায়, আফতার যায়, আটকোরা যায়, যার বাসায় যেটা বুঝেন। আপনাদের এলাকায় যার ছেলে মেয়ে কেউ হয় না এমন লোককে কি বলেন? আটকোরেই বলেন, সিলেটও আটকোরেই বলে, নির্বংশ নিঃসন্তান। এটা বলেন কেন? এটা বলে তারে গালি দেওয়ার কোনো ইজাজত অনুমতি শরীয়তে নাই। পরিচিতির জন্য শুধু বলতে পারেন, আহা লোকটার কোনো ছেলে মেয়ে নেই, লোকটা নিঃসন্তান, এটা বলতে পারেন পরিচিতির জন্য, কিন্তু তাকে কটাক্ষ করে বলতে পারবেন না তুমি নিঃসন্তান, তুমি আটকোরা। এটা বললে গালি হবে, গালিটা আল্লাহর উপরে যাবে। ছেলে মেয়ে দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, তার ছেলে মেয়ে নাই বলে তারে গালি দিলেন তো আল্লাহর উপরে গালি গেল। আল্লাহ কিন্তু বলেন, হাদিসে কুদসিতে আছে পরিষ্কার, বনি আদমে, আমার আদমের সন্তানেরা আমারে গালাগালি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীরে আল্লাহরে কিভাবে গালাগালি করে? যুগ রে গালি দেয়, এইবারের যুগটা ভালো না, এবারের বছরটা ভালো না, খালি বৃষ্টি আর বৃষ্টি। যুগটারে ভালো না বললো, তাহলে ভালো না গালিটা আল্লাহর উপর গেল, কারণ বৃষ্টি কি যুগে দেয় না আল্লাহ দেয়? দেখছেন গালি কেমনে যায়। এই জন্য আল্লাহ বলে বনি আদমে আমারে গালি দেয়। একজনকে নিঃসন্তান বলে গালি দিবেন, গালিটা আল্লাহর উপরে যাবে, মারাত্মক ধরনের গুনাহ হবে। শুধু পরিচিতির জন্য আপনি বলতে পারেন, মাগার গালি দিতে পারবেন না। পেয়ারে হাজিরিন, তারা কিন্তু নবীজির চতুর্দিকে গালমন্দ করে, নবী যেদিকে যায় সেদিকে আটকোরা যায়, আফতার যায়, নির্বংশ যায়, হু হু করে চিল্লাচিল্লি করে। একে তো সন্তান মারা গেল, দ্বিতীয়ত ওরা কাটা গায়ে লবণ ছিটা দিল, এটা কি সহ্য হবে? কি কোন? নবীর কষ্ট হলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারেন না, কারণ নবী হলেন আল্লাহর সবচেয়ে প্রিয়। এই জন্যই তো আল্লাহ তাআলা নবীরে মেরাজ করাইয়া আল্লাহর কাছে নিয়ে গেছেন। আর কোন নবীকে এমন মেরাজ নামক হাদিয়া উপহার দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পেরা তাদের গালির জবাবে সূরাতুল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। নাজিল কইরা কি বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার। 3টা ছেলে নিয়ে গেলাম, বিনিময়ে আপনাকে কাউসার দিলাম। প্রশ্ন হলো, ছেলে 3টা নিলেন, কাউসার দিলেন, কাউসারে কি আছে এটা আমাদের জানা দরকার আছে না? কাউসারে কি আছে এটা আমাদের জানা দরকার আছে। এই জন্যই এই সূরাটার নামই সূরাতুল কাউসার, যেহেতু কাউসার শব্দটা আছে। তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, একটা অংশের নামে পুরা সূরার নামকরণ হয়। কাউসারে কি আছে এটা আমরা বুঝতে হলে আগে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটু ব্যাখ্যা আপনারা বুঝেন। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, আছে না? একক সংখ্যা, ঠিক নেই?
শূন্য কিন্তু প্রথমে ছিল না, শূন্য আবিষ্কার করছেন মুসলিম বিজ্ঞানী খাওয়ারিজমি। 9-এর পরে মানুষ আর গণনা জানতো না, শূন্য আবিষ্কার করে গণনাকে সীমাহীন করে দিলেন। এখন যত পারেন গণতে পারেন, ঠিক নেই? গণনা কাকে বলে? সংখ্যা কাকে বলে? পারবেন না কেউ। মা হুয়াল আদাদ? হুয়া নিসফু মাজমুআতিল হাসিয়াতাইন। 2 পার্শ্ববর্তী সংখ্যার যোগফলের অর্ধেককে মধ্যবর্তী একটা সংখ্যা বলে। যেমন আমি যদি আপনাদেরকে বলি 5 কাকে বলে? 5, তো আপনারা কি বলবেন? 5 তো 5 হবে না। 4 আর 6 তো বুঝে ফেলছেন। 4 আর 6-এর মধ্যে না, 4 আর 6-এর যোগফলের অর্ধেকের নাম 5। 4 আর 6-কে যোগফল করেন, কত হয়? 10-এর অর্ধেক কত? এই দেখছেন নি? এখন যে কোনো সংখ্যা এই নেমে বাহির করতে পারবেন। এটা হইল আসল সংখ্যা। সংখ্যা কাকে বলে? নিসফু মাজমুআতিল হাসিয়াতাইন। 2 পার্শ্বের 2 সংখ্যার যোগফলের অর্ধেকের নাম হইল সংখ্যা। এখন 5 কাকে বলে, 10 কাকে বলে কেউ প্রশ্ন করলে আপনি 2 পাশের 2টার যোগফলের অর্ধেক বলবেন, দেখবেন মিলে যাবে। 20 কাকে বলে? 19 আর 21-এর যোগফলের অর্ধেকের নাম 20। 100 কাকে বলে? 99 আর 101-এর যোগফলের অর্ধেকের নাম 100। ঠিক নেই? মিলাইবেন, দেখবেন হয়ে গেছে। এগুলি মাদ্রাসার ছাত্রদের আমরা পড়াই, বড় বড় ছাত্ররা পড়ে। আপনাদেরকে একটু বলে দিলাম, শিক্ষা নিলেন। শিক্ষার কি আর বয়স লাগে নাকি? জানার দরকার আছে না? আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বাবারা, 1 থেকে 9 পর্যন্ত গেলে গুইরা কিন্তু আবার এগে আসতে হয়। 10-এ যান, 20-এ যান, গুইরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আসবেই। আসবে না? 1 কোটি আপনি লেখলেও কিন্তু 1 ছাড়া লিখতে পারবেন? 5 কোটি লেখলে 5 ছাড়া লিখতে পারবেন? এই 9টা কিন্তু আসবে। কিন্তু 9 পর্যন্ত সংখ্যা ছিল, শূন্য ছাড়া সংখ্যা বাড়ানো যেত না। হ্যাঁ, একটা শূন্য দিয়া যখন 10 করা হলো তখন বাড়ানো গেল। ওই 10-এ যাওয়ার পরে সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ পাইল। এখন 10,000, 10 কোটি, 10 বিলিয়ন, 10 ট্রিলিয়ন, যত মনে চায় আপনি বলতে পারেন, ঠিক নেই? আল্লাহ তাআলা 10-এর একটা বৈজ্ঞানিক তেলেসমাতি সূরাতুল কাউসারে ঢুকিয়ে দিলেন, দিয়া বুঝাইলেন 10-এ না গেলে যেমন বেশি সংখ্যায় যাওয়া যায় না, বেশি বোঝানো যায় না, ঠিক তেমনি ভাবে সূরাতুল কাউসারের মধ্যে আমি আল্লাহ 10-এর একটা বৈজ্ঞানিক তেলেসমাতি ঢুকিয়ে দিলাম। তার মানে হলো আমার নবীকে আমি 3টা ছেলে নিয়ে কি নিয়ামত দিলাম, তার সীমাহীন নিয়ামত দিলাম, তা বুঝাবার জন্য আল্লাহ এখানে 10-এর একটা খেলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10-এর খেলা কি এখানে আছে? 1 নম্বর এক্সাম্পল, 1 নম্বর সূরাতুল কাউসারের ভিতরে 10টা শব্দ আছে। কয়টা শব্দ? আপনারা গণলো ভাইবেন। ইন্না গণেন, আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার। কয়টা হইছে? ও আমার নবী, সূরাতুল কাউসারের ভিতরে আমি আল্লাহ 10টা শব্দ প্রবেশ করে দিলাম, ঢুকিয়ে দিলাম। 10 ছাড়া যেমন 10 লক্ষ, 10 কোটি, 10 বিলিয়ন, ট্রিলিয়নে যাওয়া যায় না। মায়ার নবী গো, আমি আল্লাহ সূরাতুল কাউসারে 10-এর তেলেসমাতি ঢুকে দিয়া আপনারে এবং তামাম পৃথিবীর বেঈমানদের বুঝাইয়া দিতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 3টা মাত্র ছেলে নিলাম, কিন্তু নবীরে আমি আল্লাহ কত কোটি কোটি গুণ বেশি নিয়ামত দিলাম। সূরাতুল কাউসার নাজিল কইরা আমি এই হিসাবটা আপনাকে বুঝিয়ে দিতে চাই। কত কিছু দিলাম, কি দিছেন এটা পরে বুঝবেন, ব্যাখ্যায় গেলে। 2 নম্বর 10-এর খেলা কি? সূরাতুল কাউসারের ভিতরে প্রতি আয়াত শেষ হয়েছে একটা অক্ষরের উপরে, যার নাম রা। কি নাম? ইন্না আতাইনাকাল কাউসার।
কোন অক্ষর? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রা আসেনি? ইন্না শানিআকা হুয়াল আবতার, রা আসেনি? রা থাকলে কি হইল? রা হইল আরবি 29টা অক্ষরের 10 নম্বর অক্ষর। গণেন আলিফ বা থেকে, আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা, কয় নম্বর? হ্যাঁ, দেখছেন নি তফসির কাকে বলে বুঝছেন? 10 নম্বর অক্ষর। এই 10 নম্বর অক্ষরটা প্রতিটা আয়াতের লাস্টে দিয়ে আপনি বুঝাইলেন। মাত্র আপনার 3টা ছেলে নিলাম, কিন্তু 10-এ না গেলে যেমন সংখ্যা বাড়ানো যায় না, আমি আপনারে 10-এর খেলা ঢুকিয়ে দিয়ে বুঝাইয়া দিলাম। এত কিছু নিয়ামত আমি আপনারে দিলাম, সারা পৃথিবীর সকল মাখলুকাতের নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার নিয়ামতের সমান হবে না। 3 নম্বর 10-এর বৈজ্ঞানিক তালিসমাতি কি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই বলছি, হরুফে মুকাত্তাত কোরআন শরীফে আছে 29টা সূরার শুরুতে, 5 ভাগে বিভক্ত। এগুলি 14টা অক্ষর, মোট 14টা অক্ষর। 29টা সূরার শুরুতে বারবার দোহাইরা 14টা অক্ষরই আইছে। সূরাতুল কাউসারের ভিতরে এক ছোট সূরার মধ্যেই 14টার মধ্যে 10টা অক্ষর আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাইতে চান, সারা পৃথিবীর সমস্ত নিয়ামতকে 14 ভাগ করে একদিকে 4 ভাগ আর একদিকে 10 ভাগ রাখলে যে এরকম ব্যবধান, আপনার 3টা ছেলে নিয়ে আপনার যে কাউসার দিলাম, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতরে মাত্র 4 ভাগ নিয়ামত দিলাম, আর আপনাকে একা ওই 10 ভাগ নিয়ামতের মালিক বানিয়ে দিলাম। 4 নম্বর ব্যাখ্যা 10-এর, আপনাদের এলাকায় কুরবানির একটা ঈদ আসে, এটার নাম কি? ঈদুল আযহা, কুরবানির ঈদ। এটা কোন মাসে কুরবানি করেন? জিলহজ মাসে। কয় তারিখ করেন? 9 তারিখ করেন। 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। মাসালা হইল, কেউ 10 তারিখ করতে না পারলে 11-12 তারিখও করতে পারে, কিন্তু 10 তারিখ হইল আসল। কয় তারিখ আসল? সূরাতুল কাউসারের ভিতরে কোরবানির কথা আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কোরবানি করেন, আসেনি? আর কোরবানি কয় তারিখ করতে হয়? 10 তারিখ। তাহলে 10-এর কথা এখানে পাইছেননি? কথা বুঝেন না? 10-এর কথা ইশারাতান পাইয়া গেছেন। আল কেনায়াতু আবলাগু মিনাস সারিহ, আরবি কায়দা। কোন সময় ইশারা দিয়া কথাও স্পষ্ট কথার চেয়ে উত্তম হয়। আমার কথা আমি কই, তোরে নাতে কারে কই? কথা বুঝেন নাই? হ্যাঁ, বুঝেন? উদাহরণ দেই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে ইউসুফ আলাইহিস সালামরে যখন কুয়ায় নিক্ষেপ করে, কোথায় নিক্ষেপ করে? একদম ন্যাংটা করে ফেলছে, 7 বছরের বাচ্চা। কাপড়গুলি খুললা কুয়ায় নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, হে জিবরাইল যাও, আমার পয়গম্বর ইয়াকুবের ছেলে, আমার হবু পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা উলঙ্গ কইরা কুয়ায় নিক্ষেপ করছে, তাড়াতাড়ি যাও রে। ইউসুফের গলায় একটা তাবিজ আছে, কবজ আছে, কবজের ভিতরে জান্নাতি একটা পোশাক আছে, যেই পোশাকটা ইব্রাহিম খলিলুল্লাহরে যখন নমরুদ বাহিনী ন্যাংটা করে আগুনে ফেলছে, ওই দিন তুমি জান্নাত থেকে ইব্রাহিম নবীর পোশাকটা পরাইয়া দিয়েছিলে। ওই পোশাকটা বংশানুক্রমে ইব্রাহিমের ছেলে ইসহাকে পাইছে, বংশানুক্রমে ইসহাকের ছেলে ইয়াকুবে পাইছে, বংশানুক্রমে ইয়াকুবে তার সন্তানের গলায় তাবিজ বানায়া ঝুলে দিয়েছে, যেন কেউ তারে চোখ লাগাইতে না পারে। জান্নাত থেকে আর পোশাক নিতে হবে না, গলার তাবিজটা কইলা পোশাকটা ইউসুফরে পরায় দাও, আর কানে কানে জানায় দাও, ইউসুফ রে তুমি চিন্তা কইরো না, তোমারে মহান আল্লাহ এক সময় বিশাল বড় একটা দেশের বাদশা বানিয়ে দিবে, আল্লাহ তোমারে পয়গম্বর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সাদের একটু কি বানিয়ে দিবে? পয়গম্বর। আর কি? বাদশাহ কুয়ার মধ্যে, জিব্রাইল কুয়ার মধ্যে কানে কানে বইলা দিছে, চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন।
ন্যাংটা কইরা ফেলছিল, কিন্তু ন্যাংটা নাই, গুমটা হয়ে গেছে, পোশাক জান্নাতি পোশাক পুড়ে গেছে, ঠিক নেই? এটাও বলে দিছে এটা এমন এক পোশাক, এটা দিয়ে যদি দুনিয়ার কোনো জন্মানদের চোখে মালিশ করা হয় অটোমেটিক চোখ ভালো হয়ে যাবে। এই জন্য ইউসুফ বড় হয়ে বাদশাহ হওয়ার পরে পোশাকটা তার ভাইদের কাছে দিয়া বলছিলেন, ইজহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। এই পোশাক নিয়ে যাও আমার আব্বার কাছে, তোমরাই তো বলছো আমার আব্বা আমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, পোশাকটা লাগাইতে দেরি হবে, আমার আব্বা চোখ ভালো হতে দেরি হবে না। কোরআনের আয়াতে আছে। ইউসুফকে যখন ন্যাংটা কইরা তারা কুয়ায় নিক্ষেপ করছিল, কোথায়? ইউসুফের পোশাকটাতে একটা পশু জবাই কইরা রক্ত লাগাইয়া ইয়াকুবের কাছে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলা কান্দা কান্দা গিয়া বলতেছে, আব্বা আমরা জানি আমরা সত্য বললো আপনি আমাদের বিশ্বাস করবেন না। আমরা যখন খেলা করতেছিলাম আমাদের কাপড়ের ঢেরের উপরে তারে রেখেছিলাম, ফিরা দেখি তাকে বাঘে খেয়ে ফেলছে। এই দেখেন, বিশ্বাস না করলে তার পোশাকে রক্ত, বিদামিন কাজিবিন, মিথ্যা রক্ত লাগাইছে। কে রক্ত? দেখেন আপনি বিশ্বাস না করলে। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু ওহির মাধ্যমে জানতে পারছেন ওনার সন্তানকে বাঘে খায় নাই। পয়গম্বর না? বড় বড় গুন্ডা গুন্ডা 10 জন ছেলেকে কি আর বলবেন? বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানকে আর কিছু বলার থাকে না। কলিকালের ফুলাফান বাপকে বলে হুক্কান, মাকে বলে কুটনি বড়ি, শ্বশুরে কয় আব্বা যান, শ্বশুরিরে আম্মা যান, বউরে কয় তুমি আমার সোনার চান। ঠিক নেই? কষ্ট পাইতেছেন নাকি? মাফ করে দিয়ে আগে তো মাপ চাইছি। আমি চালাক কিন্তু কম না, কষ্ট যা দিব সব আগে মাফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পোশাকটা হাতে নিয়ে বলতেছেন, ওরে জংলার বাঘ, তুই কত বুদ্ধিমান রে বাঘ। মানুষকে খাইতে হলে তার গায়ের জামা বুতামগুলি আস্তে আস্তে খুলতে হয়, এটাও তুই জানোস। জামার একটা সাইডে কোনো জায়গায় ফাড়লেও না, ছিঁড়লেও না, বুতাম খুলে খুলে খাইলে রে বাঘ। না জানি রে তুই কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা কি বাঘরে বলতেছেন নি? কারে? কি মনে করেন এরা কি বুঝতেছে না? বুঝতেছে না? এরা বেশি বুঝতেছে। এরা কানে কানে কয় আব্বা তো এটা বাঘরে কয় না রে, সব আমাদের কইতেছে। বাবা কি সরাসরি বলছে? ইশারা দিয়া বলছে, কয় আল কেনায়াতু আবলাগু মিনাস সারিহ। এরা অনেক বুদ্ধিমান। রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে পিছনে একজন লোক তার একটা গাবি হারাইছে। গাবি, এই 10 জন যাইতেছে এক রাস্তা দিয়ে, ইউসুফের 10 ভাই। গাবি যখন হারাইছে একজনের, এরা একজনে বলতেছে এই রাস্তা দিয়ে একটা গরু গেছে, আরেকজনে কয় গরুটা একটা গাবি, আরেকজনে কয় গাবিটা 7-8 মাসের গর্ভবতী, আরেকজনে কয় গাবিটার একটা চোখ না। মূলত যে লোকে গাবি হারাইছে হুবহু তার গাবির সাথে মিল গেছে। এই লোককে সুর ভাই না, সুর দিয়ে আমার সামনে সব। এরাও গেছে বাদশার দরবারে এক কাজে, উনিও পিছনে পিছনে গিয়ে বাদশার দরবারে অভিযোগ করে, মহারাজ এরা আমার গরু সুর। এরা কয় মিয়া কি কও? নাহনু আবনাউল আম্বিয়া, আমরা নবীর বংশধর, আমরার বাবা ইয়াকুব আল্লাহর নবী, আমরার দাদা ইসহাক আল্লাহর নবী, আমাদের পর দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, আমরা নবীর বংশধর, আমরা চোর নই। নবীর বংশধর না এরা? আমরা চোর নই। তাহলে আপনারা আমার গরু চুরি করছেন, আমার কাছে সাক্ষী আছে। বাদশাহ কি সাক্ষী? হেরা নিজেরই আমার সাক্ষী, আসামিও হেরা, সাক্ষীও হেরা। কেমনে? জিজ্ঞেস করে, এরা আমার গাভীর সব বর্ণ বইলেছে, আমার এটা গাভী, আমার এটা 10 মাসের গর্ভবতী, আমার এটা 100 কানা, সব এরা কইছে। বাদশা জিজ্ঞাসা করে তোমরা কইছো? হ্যাঁ।
কোথায় তো তোমরা চুরি করছো? জি না, আমরা আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে এগুলি বলছি। কেমনে? আমরা একজনে বলছি একটা গরু গেছে, কারণ গরুর 4টা পা এভাবে মাটির মধ্যে দাব্বা দাব্বা গেছে, আমরা দেখছি এটা গরু, বুঝছি এটা গরু গেছে। আর একজনের যে গাবি বলছো, গাবি বলছি তার কারণ যত জায়গায় প্রস্রাব পায়খানা দেখছি একখানে, প্রস্রাবও এক জায়গায়, পায়খানাও এক জায়গায়। ষাঁড়ের কিন্তু পেশাবের রাস্তা একখানে, পায়খানার রাস্তা আরেকখানে। গাভীর কিন্তু পেশাব পায়খানার রাস্তা দুইটাই একখানে। এই জন্য পেশাব আর পায়খানা এক জায়গায় দিককে এটা বুঝতে পারছি এটা গাভী। বাদশা গো সর্বনাশ, এটা তো অনেক জ্ঞানী। গর্ভবতী বুঝলা কেমনে? তার 4টা পাও আছে না, 2টা পাও সামনে দিয়ে হালকা হালকা হয়ে গেছে, পিছনের 2টা পাও একটু বেশি দাব্বে দেব্বে গেছে, কারণ পেট বড় হওয়ার কারণে, পেটে ওজন বেশি থাকার কারণে পিছনের পা দাব্বে গেছে, এই জন্য বুঝছি এটা গর্ভবতী। কান আছে বুঝলা কেমনে? কয়টা 2 সাইডের, এক সাইডের ঘাস খাইছে আর এক সাইডের ঘাস খাইছেই না, তাহলে বোঝা গেল এই সাইডে দেখছেই না। বাদশা গো সর্বনাশ, তোমরা তো মহাজ্ঞানী, তোমরা কেন আইছো? আইছি তো এমনি, আপনার কাছে দরকারে আইছি। বাদশা এদেরকে খাবারের আয়োজন করছে, খাবার খাইতেছে, আর বাদশা আরেক ঘরে খাইতেছে, এদেরকে এক ঘরে খাবার দিছে। এরা কয় কি খাবার খাইমু? বাদশার তো জন্ম ভালো না, বাদশার জন্মের মধ্যে সমস্যা। বাদশা গো সর্বনাশ, কও কি? হ্যাঁ আপনি বলেন আমরা ঠিক বলছি কিনা? কই ঠিকই বলছো, কিন্তু তোমরা জানো কেমনে আমার জন্ম সমস্যা? ঠিকই আমার জন্মের সমস্যা। জন্মের সমস্যা না থাকলে মেহমানকে এক ঘরে খাবার দিছো, তুমি আরেক ঘরে খাও। নিয়ম তো ছিল আমাদের সামনে এসে বসে বসে খাইবা, না হলে এখানে দাঁড়ায় থাকবা, এখানে বসে থাকবা। আমরা তো বুঝবো তুমি আমাদের চেয়ে অনেক ভালো ভালো খাইতেছো। এটা কোনোদিন মেজবানের শান হতে পারে না, এটা জন্মের দুঃসারা হইতে পারে না। দিছে একটা গুতা ভালো করে। তাহলে জ্ঞানীরা কিন্তু ইশারা অনেক কিছু বুঝে। কি বলেন আপনারা? ইশারায় অনেক কিছু বুঝে। আল্লাহ বলছেন ওয়ানহার, কোরবানি করো। কোরবানি করতে হয় 10 তারিখে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, নবী গো 10-এর তেলেসমাতি ঢুকাইয়া দিয়ে আপনারে বুঝাইলাম, আপনারে এত কিছু নিয়ামত আমি কাউসারের ভিতরে ঢুকাইয়া দিলাম, 3টা ছেলে নিয়ে গেলাম। চিন্তা করেন না, কোটি 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 রুহানি সন্তানের পিতা আপনারে বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের পিতা কিন্তু 4 জন। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি আপনার বাড়ির কাছে কেউ আছে জাতি পিতা? জাতির পিতা কি আর কেউ হইতে পারবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জন্মদাতা পিতা আমাদের যার যার আব্বা। আব্বা বলেন না আপনারা? বাবা বলেন, আব্বা বলেন, কি যেটাই বলেন, আব্বু বলেন, আব্বি বলেন, যেটা মনে চায় বলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডেডি বলে, টুটের লিপস্টিক নষ্ট ওদিকে বলে। এটা আব্বা কইলে টুট লাগে, এই জন্য ডেডি, টুট লাগতো না। প্যারে হাজিরিন, এখন আসি সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ কি দিলেন। কাউসারে কি আছে? 10-এর তেলেসমাতি তো বুঝলাম। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকান নবুওয়াতা ওয়ার রিসালা। নবী গো আমি আপনারে নবুয়তি আর রিসালতি দিলাম। 1,24,000 পয়গম্বরকেও আল্লাহ রাসূল বানাইছেন, নবী বানাইছেন, কিন্তু আমাদের নবী আকাশচুম্বী মর্যাদাশীল। আমাদের নবীর চাইতে সম্মানিত নবী, আমাদের নবীর চাইতে মর্যাদাবান নবী আল্লাহর জমিনে আর কেউ ছিল না, হবেও না। ঠিক না বেঠিক? সব দিক দিয়ে আমাদের নবী সেরা। আমাদের নবী সবার চেয়ে সেরা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে তামাম পৃথিবীর সকল মাখলুকাতের উপরে আমাদের নবীর সম্মান আর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। কয় নবীর নবুয়তি আর রিসালতি। আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করেন তারও আগে, আদমকে সৃষ্টি করে আল্লাহ বলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম ওয়ালা সামান ওয়ালা আরদান। আমি যদি তোমার
ফিউচার জেনারেশনের মধ্যে একজন সন্তান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করার ইচ্ছা না করতাম, তাহলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না, আসমানটাও সৃষ্টি করতাম না, জমিনটাও সৃষ্টি করতাম না। যা সৃষ্টি করছি এবং করব সবগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মান আসেনি? জোরে বলেন। নবীজি বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসনাইন আল মিরাজ ওয়াস শাফাআহ। দুই কারণে আল্লাহ সমস্ত নবীদের উপরে আমারে শ্রেষ্ঠত্ব দান করেছেন এক হাদিসে। একটার নাম মেরাজ আর একটার নাম শাফাআত। নবী উম্মে হানির ঘরে ঘুমায় আছেন, ওখান থেকে মসজিদে হারামে, ওখান থেকে জমজম কুয়ার পারে, এরপরে বোরাকে উঠাইয়া সোজা বায়তুল মুকাদ্দাসে, বাইতুল্লাহ শরীফ থেকে মেরাজ না করাইয়া, কারণ বায়তুল্লাহ শরীফের সোজা উপরে হইল বায়তুল মামুর। ঠিক নি বলেন? আরো জোরে বলেন। এর সোজা উপরে সিদরাতুল মুনতাহা, এর সোজা উপরে শরীফুল আকলাম, এর সোজা উপরে লৌহ, এর সোজা উপরে কলম, এর সোজা উপরে আরশ, আরশের উপরে কুরসি, কুরসির উপরে আল্লাহ বসা। এইভাবে সোজা না নিয়া এইভাবে সমান কইরা শত শত মাইল বায়তুল মুকাদ্দাসে কেন নিয়ে গেলেন? আল্লাহ বুঝাইয়া দিলেন নবীর উপরে ঈমান আনার জন্য, নবীর পিছনে নামাজ পড়ার জন্য, নবীরে ইমামুল মুরসালিন বানাইবার জন্য। 1,24,000 পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে আগে থেকে আল্লাহ রেডি কইরা রাখলেন। আর জিব্রাইলকে নিয়া নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, যাইয়া দেখেন পাগড়িওয়ালা পয়গম্বরেরা বসে আছে। জিব্রাইলে নবীর বাহুতে ধইরা সামনে দিতে চায়। নবী কয় আমার লজ্জা লাগে, যেখানে আমার বাবা আদম, যেখানে বাবা ইব্রাহিম, উলুল আজমি মিনার রাসূলেরা আছে, আমি ওনাদের পিছনে রাইকা সামনে কেমনে যাই? জিব্রাইল ডাক দে বলে নবী গো, আনতা ইমামুল মুরসালিন, আনতা রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী গো, আপনি উপস্থিত থাকতে কোন নবীর বাপ দাদা, কোন নবীর ছেলে এবং নাতি ইমামতি করার শক্তি নাই। আল্লাহ আপনারে সমস্ত নবী এবং রাসূলদের ইমাম বানাইছে। আমাদের নবী নবী শুধু নন, সমস্ত নবীর সেরা নবী। ঠিক নি? নবী বলেন আরেকটা সম্মান হইল আমার শাফাআত। শাফাআতে কুবরা আমি করব সবার জন্যে। কার জন্যে? সবার জন্যে। কোন দিন? কিয়ামতের দিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনকে, যেদিন তোমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। মাটি থেকে উঠতে হবে না? আমরা যখন মানুষকে দাফন করি মুর্দাকে, তখন কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। ঠিক নি? কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন মাথার উপরে সূর্য, বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে সূর্য। হাসরের দিন ফাওকার রাস, মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম। সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। নবী রাসূলরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি।
আপনজনেরা আপনজন থেকে পলাইবে, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। আল্লাহ প্রশ্ন করবে সবাইকে লক্ষ্য করে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বিচারের মালিককে। সবরে আল্লাহ প্রশ্ন করবে। নবী রাসূলগণ জবাব দিবে না, গৌস কুতুব জবাব দিবে না, ওলিয়া উলিয়া জবাব দিবে না, নারী পুরুষ যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত মূর্খ সাদা কালো পাগল ছাগল সব থাকবে হাসরের ময়দানে, একজনও জবাব দিবে না। আল্লাহ যখন দেখবে কেউ প্রশ্নের জবাব দেয় না, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে জাহান্নামে দিব। আসরের মাঠ আসেনি? ওই দিন সবাই মিল্লা সহ্য করতে না পাইরা বাবা আদমের কাছে যাইব। আপনি সুপারিশ করেন, বিচার শুরু করেন, জান্নাতি হলে জান্নাতে যাব, জাহান্নামী হলে জাহান্নামে যাব। এখানের কষ্ট আর ভালো লাগে না। আদম বলবেন আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম বলবেন আমি পারবো না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহ বলবেন আমি পারবো না। ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহ বলবেন আমি পারবো না, কিন্তু তোমাদের ছাড়বো না, আমি তোমাদের নিয়ে যাব এমন একজন নবী রাসূলের কাছে যিনি সাফে, যিনি মুসাফফা, আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত নবী রাসূলের উপর যার মর্যাদা, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সুপারিশ করলে আল্লাহ না করবেন না, আল্লাহ কবুল করে ফেলবেন। সবাইকে নিয়ে নবীর কাছে আসবে। নবী বলেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদমি ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আমি হাশের নবী, আমার পায়ের চতুর্দিকে तमाम পৃথিবীর নবী রাসূল সবরা আমার পায়ের চতুর্দিকে ঘুরাইয়া আমার কাছে কান্নাকাটি করবে সুপারিশ করার জন্য। আল্লাহর নবী সবাইকে বাঁচাইবার জন্য, বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবার জন্য নবী মাকামে মাহমুদের সাজদায় পড়ে যাবে আর কানবে। আল্লাহ, ওরা বড় আশা কইরা আমার কাছে আসছে, আমি বললে নাকি আপনি শুনবেন? আমাকে তো আপনি সাফে বানাইছেন, আমাকে তো আপনি মুসাফফা বানাইছেন, দয়া করে আপনি আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ বলবেন হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। বন্ধু আমার আর কানবেন না গো, তায়েফের জমিনে আপনি কম কান্দেন নাই, উহুদের ময়দানে আপনার দান শহীদ হইছে আপনি কম কান্দেন নাই। আরবের বেঈমানেরা আপনারে সাজদায় ফেলাইয়া উটের বুরল নিয়ে আপনার মাথার উপরে রাখছে, আপনি কম কান্দেন নাই। আবু লাহাবের ছেলেরা আপনার মেয়েদের তালাক দিয়া আপনারে কষ্ট দিয়েছে, আপনারে মক্কা থেকে বাহির করে দিছে, আপনি মদিনায় গেছেন, আপনি কম কান্দেন নাই। আপনি কানলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি মাথা উঠান, যা মনে চায় বলেন আমি শুনবো, যা মনে চায় চান আমি আল্লাহ দিব। যার ব্যাপারে সুপারিশ করবেন গো আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিয়া নিব। আল্লাহু আকবার। নবী বলেন আমি এমন নবী সকলের চাইতে আমি সেরা। ঠিক নি? সন্দেহ আছে? দেখ হাদিস। আর এক হাদিসে নবী বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, 6 বিষয়ে আমারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। সুবহানাল্লাহ। উতিতু জাওয়ামিয়াল কালিম ونصرت بالروب مسيرة شهر وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। الله أكبر। 6টা কয়টা? 6টা। 1 নম্বর উতিতু জাওয়ামিয়াল কালিম, আমি বলি কম বুঝাই বেশি। অনেক মানুষ 5 মিনিটের কথা বুঝাইবার জন্য 1 ঘন্টা কথা বলে, ঠিক না? অনেক পেশায়া বুঝাইতে হয়, পারে না সহজে। আর অনেকে আছে শুধু 5 মিনিট বলবে, 1 ঘন্টার কথা বুঝাইয়া দেবে। আসেনি? নবী বলেন আমি বলি কম বুঝাই বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা আর কোন নবী ছিল না। 1 নম্বর কি বলছেন?
উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। এক মাসের রাস্তা দূর থেকে আমার চেহারার কথা শুনলে, আমার চেহারা দেখলে বেঈমান কাফেররা তরতর করে কাঁপে। এমন একটা ভীতি আমার চেহারা আল্লাহ দান করছেন। তাই বললে কি নবী বিশ্রী ছিলেন নাকি? বিশ্রী ছিলেন? বিশ্রীর লোকরে দেখলেন না ভয় লাগে? নবীর কেন ভয় লাগবে? নবী কিন্তু খুব সুন্দর ছিলেন, সবার চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বেদাদারি আচে খুবা হামাদারন তু তনহাদারি जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदाई हुस्ने यूसुफ से फजूतर है मोहम्मद रसूलुल्लाह का है ओ नूर चश्मे याकूब और ये नूर अल्लाह का लवाही जुलेखा लौ रअयन जबीनहु लासर नबी तकती सुदूर आलियदी। আল্লাহু আকবার বলে। সকল সুন্দরকে এক পাল্লায় রাখলে আমার নবীর সুন্দরের সমান হবে না। আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্না শামসান নাসি তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশা ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা আল্লাহু আকবার। নবীর চেয়ে সুন্দর কোন সন্তান আজ পর্যন্ত অতীতেও কোন মা জন্ম দিতে পারে নাই, পারবেও না। সুবহানাল্লাহ। সবার চেয়ে সুন্দর। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল ছিল, ঠিক নেই? ঠিক না? فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আম্মা জান আয়েশা বলে জুলাইখার আশপাশের বাসার 5 জন মন্ত্রীর বিবি ইউসুফের সৌন্দর্য দেখে ফল কাটতে গিয়া মাত্র আঙ্গুল কাটছে। কি কাটছে? ওরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, ফল কাটতে গিয়া পাগল হইয়া কলজা কাটতে ফলাইতো। কি কাটতে ফলাইতো? আঙ্গুল কাটা আর কলজা কাটা বেশ কম আছে না? কত সুন্দর এক কথা দিয়ে সংক্ষেপে বুঝাই দিচ্ছেন। লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিতাকতিস সুদুর আলিয়াদি। এরা কলিজা কাটতে ফলাইতো আমার নবীর সৌন্দর্য দেখলে। কত সুন্দর ছিলেন। তাহলে নবী সুন্দর ছিলেন না কালো? কোন সময় নবীরে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো দেখা যেত। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আরো বেশি সুন্দর। ক্লান্ত হয়ে গেছেন গা? শেষ করে দিব না কি? সবাই তো কয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর মাত্র কয়েক মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, 11টা বাজে যেতেছে গা, 20 মিনিট আছে। 11টা হয়ে যাক, 11টা হয়ে যাক। আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করি না কোথাও। প্রতিদিন 3টা 4টা প্রোগ্রাম করি। এত দূরে রাখকেও বিপদে পড়ছি। আমি সেই ছোট থেকেই গাড়ি আমার যেখানে যাবে আমি এখানে যাই। বাসে কোনোদিন আমি প্রোগ্রামে যাই না, আমার জীবনের ফার্স্ট। কারণ ওয়াদা করছি যে কই যা আজকে জীবনের রুটিনটা একটু চেঞ্জ হোক। ঠিক নেই? মাশাআল্লাহ ভালো লাগলো আসতে, তেমন একটা কষ্ট হয়নি এত দূরে যে আসছি। 2 দিন আমি ড্রাইভার করলাম, তুমিও রেস্টে থাকো। এখান থেকে 2 দিন প্রোগ্রাম করে সোজা কুমিল্লা। ও গাড়ি নিয়ে কুমিল্লা আসবে, আমি বাসে কুমিল্লা যাব। এইভাবে তা আসি যখন, আগামীকালকে তো হবে ইনশাল্লাহ। ঠিক নেই? আসবেন তো সবাই? প্রত্যেকের সাথে 1 জন 2 জন করে আনতে পারবেন না?
যে হুজুরে কি ওয়াজ করলো, ভালো লাগছে না ভালো, কিন্তু দূর থেকে আইসে একটু শুননাই আনতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, যার সমান সুন্দর অতীতেও কেউ ছিল না, ভবিষ্যতেও কেউ হবে না। কিন্তু এত সুন্দর নবীরে দেখার পরও দূর থেকে ভয়ে তরতর করে কাঁপত। নবীর সুন্দর এক সময় দেখা যেত 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো, কোনো সময় দেখা যেত আসরের পর মুহূর্তে যে সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত হতে যায়, তখন একদম লালিমা একটা রক্তিম ভাব থাকে, এরকম সুন্দর লাগতো। আরো জোরে কয় এক সময় একরকম, আরেক সময় আরেক রকম। কেন হুজুর, একজন মানুষকে কি এরকম বারবার বিভিন্ন রকম দেখা যায় নাকি? কয় যার ইমান যত তাজা সে তত নবীরে তত সুন্দর দেখতো। ইমানের পাওয়ার যার যত বেশি সে নবীরে তত সুন্দর দেখতো। হাদিসে আছে, কেউ যদি স্বপ্নে দেখে নবী খুব বিশ্রী, নবী খুব কালো, নবীরে খুব কাদার মধ্যে, বোঝা গেল হের আমল ভালো না, হে খুব বিশ্রীর মধ্যে আছে। কেউ যদি নবীর সুন্দর দেখে, বোঝা গেল হের আমল সুন্দর, এটা স্বপ্নের ব্যাখ্যা। তাহলে কি বুঝলেন? যার ইমান যত সুন্দর সে নবীরে দেখছে তত সুন্দর। সুবহানাল্লাহ। আর এক একজন সাহাবী নবীর সুন্দরের বর্ণনা এক এক রকম দিছেন। তার কারণ কি জানেন? কারণ নবীর চেহারার দিকে এইভাবে 1 মিনিটও, আধা মিনিটও সুন্দর করে কেউ চাইতে পারে নাই, চোখে চোখ রেখা চাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। চাওয়ার সাহস হয়েছিল না কেউ এইভাবে চাইবে, ঠিক মতো চাইতেই পারে নাই, বর্ণনা কেমনে দিবে? নবী বলেন ওয়া নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন। 3 নম্বর বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমি এবং আমার উম্মতের জন্য গনিমতের মাল, যুদ্ধলব্ধ গনিমতের মালকে হালাল করা হয়েছে। আগের নবী এবং উম্মতেরা বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে বেঈমানরা পলায়ন করে যেই মাল ফেলে গেছে, ওই মালকে হালাল করা হয়েছিল না, হালাল ছিল না নবী রাসূলের জন্য, উম্মতের জন্য। কিন্তু আমরা যদি কোনো কাফেরের সঙ্গে এখন যুদ্ধ করি আর কাফেরও যদি পলাই দিতে পারি, ভাগাইতে পারি, যা ফালাইয়া যাব মাল, সবগুলির মালিক আমরা হয়ে যাব, মুসলমানরা বন্টন করে নিয়ে যাবো, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর উম্মতের জন্য খাস, এটা নবী বলেন আমার জন্য খাস, আমার উম্মতের জন্য খাস, এই জন্য আমি সবার চেয়ে সেরা। 3 নম্বর ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসজিদা। আগের নবীরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, মসজিদ ছাড়া নামাজ হতো না, ওযু ছাড়া নামাজ হতো না, তায়াম্মুম চলতো না। 2টা জিনিস। মসজিদে নামাজ পড়তেই হবে। মসজিদ থেকে দূরে কেন গেলা? এই জন্য নামাজ কাজা হইলো, খাইবা ভিডা, বুঝলেন? কিন্তু আমরা সদ ওজুদশ রহমতুল্লিল আলামিন, মসজিদে উসদ হামারু এ জমিন। তামাম পৃথিবীর সব জমিন রে আমাদের জন্য সেজদার যোগ্য বানাই দেওয়া হয়েছে। মসজিদ ছাড়াও আপনি যেখানে মনে চায় নামাজ পড়বেন, নামাজ আদায় হয়ে যাবে। ঠিক নি না ভুল বলতেছি বলেন? আগের উম্মতেরা ওযু করতে হবে পানি দিয়া, পানি না পাইলে কেন এত দূরে গেলা? যেখানে পানি নাই, পানি দিয়ে ওযু করতেই হবে, নাহলে পানি সাথে নিতে হবে। কিন্তু আমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপরে আছে ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, আই ফাইল্লাম তাকদিরু আলা ইস্তেমালিল মা ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা। পানি ব্যবহারে যদি সামর্থ্যবান না হও, পানি আছে মগর তুমি বেমার, ডাক্তার বলছে পানিতে হাত দেওয়া যাবে না, অথবা পানি নাই এমন এলাকায় গেছো, উভয় অবস্থাতে তুমি পানি না পাইলে অথবা পানি ব্যবহারে সামর্থ্যবান না হইলে পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। গোসলের খরচ কয়টা বলেন তো? 3টা? হ্যাঁ 4টা দেখছেন নি? একজনে বাড়ছে, ওই ঠিক আছে। বলেন আপনারা কয়টা দেখি? 3টাই? যিনি 4টা কইল, একবারে 12টা সন্তান জন্ম দিছে। জিজ্ঞেস করলাম
গোসলের ফরজ কয়টা? কো তিনটা। কো কি কি? সাবান, লুঙ্গি আর গামছা। গোসলের ফরজ কয়টা? 1 নম্বর গড়গড়ার সাথে কুলি করা, হলকমে পানি যাইতে হইবে, এইভাবে না কম না করা, বুঝলেন? 2 নম্বর নাকের নরম জায়গায় টান দিয়ে পানি নিতে হইব, এইভাবে হালকা করে নিলে হবে না, হ্যাঁ বুঝেননি? নরম জায়গায় লাগতে হইব গিয়া। আর 3 নম্বর সমস্ত শরীর দৌত করা, একটা চুল পরিমাণ জায়গা অফাক থাকবে না। এখন গোসলের বদলাও আপনি তৈমম করতে পারবেন, অজুর বদলাও তৈমম করতে পারবেন, গোসল যদি ফরজ হয়। কিন্তু আপনি কঠিন বেমারি, পানি ব্যবহারে নিষেধ, বুঝেননি? আপনি কি করতে পারবেন এখন? তায়াম্মুম। ওযুর জন্য তায়াম্মুম করতে পারবেন, গোসলের জন্য তায়াম্মুম। কত সহজ শরীয়ত, আল্লাহু আকবার বলেন। আরে মুসা নবীর শরীয়তে তো কবিরা গুনাহ করলে তওবা ছিল হত্যা করে ফেলা, তাইলে মাফ। কিন্তু আমাদের শরীয়তে তওবা হাত উঠে আল্লাহর কাছে চাইলেই মাফ। মুসা নবীর শরীয়তে কাপড়ে নাপাক লাগলে কেঞ্চি দিয়ে কাটতে ফেলানি লাগতো, অথবা আগুন দিয়ে এই জায়গাটা জ্বালিয়ে দেওয়ানো লাগতো। কিন্তু আমাদের শরীয়তে বিসমিল্লাহ কইয়া ধুইলেই পবিত্র। ভালো না? আদ-দীনু ইউসরুন, বুখারী শরীফে একটা অধ্যায় আছে। আমাদের এই ধর্মটা একবারে সহজ, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, সারা পৃথিবীর জমিনকে আমার জন্য পবিত্র করা হয়েছে, মসজিদের যোগ্য বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আগের নবীরা অঞ্চল ভিত্তিক নবী ছিল, মেয়াদ ভিত্তিক নবী ছিল। নবী যতদিন আছেন ততদিন, মইরা গেলে ওনার পাওয়ার শেষ, আরেকজন আসবে ওনার জায়গায়। আর এলাকা হইলো একটা এলাকা, একটা গ্রাম, একটা ওয়ার্ড, একটা ইউনিয়ন, একটা থানা, এরকম। নবী বলেন আমার কিন্তু এরকম না, আমার হইল আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কোরআন হইল হুদাল লিল আলামিন। আল্লাহ যত জগতের রব, তত জগতের আমি নবী। সুবহানাল্লাহ। তত জগতের হেদায়েতের জন্য কোরআন। কাজেই 1-2টা এলাকা না। আর কতদিন পর্যন্ত? আমি মইরা গেলেও কিয়ামত পর্যন্ত আমার নবুয়তি চলবে। চলছে কিনা বলেন? আছে কিনা? কত পাওয়ারফুল নবী। ওয়া খুতিবা বিয়ান নাবিয়্যুন, নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ খতমে নবুয়ত করেছেন, আমার পরে আর কেউ নবুয়তি নিয়ে আসবে না। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, নবুয়তি নিয়ে আসতে পারবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী সেরা। আল্লাহ বলেন ইন্না আতাইনাকা নুবুওয়াতা ওয়ার রিসালা, আমি আপনারে কাউসার দিলাম, মানে আপনার নবুয়তি দিলাম, সমগ্র পৃথিবীর সমস্ত নবীদের চাইতে সম্মানী বানাইলাম। ছেলে নিলাম 3টা, আর মর্যাদা দিলাম সবার সেরা। লাভ না? ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা, আমি আপনার উম্মতে কাসির দিলাম। উম্মতে কাসিরের ব্যাখ্যা আগামীকাল। আমি আপনারে কোরআন দিলাম, আমি আপনারে লাওয়ায়ে হাম দিলাম, আমি আপনারে মাকামে মাহমুদ দিলাম, আমি আপনারে হাউজে কাউসার দিলাম। এইভাবে একটা একটা করে সংক্ষেপে আগামীকাল হইব। এবং আগামীকাল আরো একটা বিষয়ে, নতুন একটা বিষয়ে ওয়াজ হবে। আপনাদের কোনো চাহিদা থাকলে বলেন যে হুজুর এই বিষয়ে আমাদের ওয়াজ শোনান। আছে কোনো চাহিদা আগামীকালকের জন্য? আছে এমন কোনো চাহিদা? সামনে কিন্তু রমজান মাসও আছে। মাতা পিতার হক বলতে পারেন, হযরত মরিয়ম ঈসার কাহিনী, সুলাইমান রানী বিলকিসের কাহিনী, আসহাবে কাহফ, আসহাবে হুদুদ, সূরা ফিলের কাহিনী, সূরা ইউসুফের তাফসীর, এভাবে কত যে ওয়াজ আছে, যেটা বলবেন এটাই শুনাইব। কোরআনের ভিতরে তাকলি হলো, আমি কোনো মানে বক্তার ওয়াজ শূন্য শূন্য নকল করে বক্তা না, যা বলবেন ইনশাল্লাহ তা হবে। বলেন কোনটা করব? একটা বলে যান। হ্যাঁ, আসহাবে কাহফ,
একজনে বলছে আসহাবে কাহাফ, আসহাবে উহদুদ, আসহাবে ফিল, তিনটা মিললে খুব সুন্দর আছে, তিনটা মিললে খুব আকর্ষণ। আচ্ছা এটাও রইল, রমজানও টাচ দিব, মাতা পিতাও বলছেন এটাও টাচ দিব, ইয়াদ রাখেন। এরপরে কালকে যদি কেউ কিছু একটা মনে এটা বলেন এটাও দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে এখানেই রাখলাম। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران. রব্বুল আলামিন আল্লাহ, আপনার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার গভীর রাতে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলি গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমরা যদিও গুনাহগার তবু আপনার নাম গফফার, সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলি দেখে রেখেছেন, গফফার নামের গুণে আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিবেন না। আল্লাহ বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিবেন না। আল্লাহ জানি না গো কার মা নাই বাবা নাই, আল্লাহ জানি না গো কার দাদা নাই দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি আপনজন দুনিয়াতে নেই। আল্লাহ আমাদের সকলের মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের কাউর মুর্দাদের কবরে আযাব দিয়েন না। আল্লাহ আমাদের সকলের জিন্দাদেরকে নেক হায়াত বানিয়ে দেন। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করেন। মক্কা মদিনা না দেখাই আমাদের কেউরে মরণ দিয়েন না গো আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তেজদাস কাঠি কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসারে আপনি কবুল করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযম এবং এলাকার যারা মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখেন, আল্লাহ সবকে জান্নাতের যোগ্য বানিয়ে দেন। আল্লাহ আজকে যা বললাম, যা শুনলাম, ভুলগুলি আপনার বান্দাদের জেহেন থেকে মিটিয়ে দেন। শুদ্ধগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আগামীকালকের মাহফিলকে আরো ডাবল করে সফলতা দান করেন। আল্লাহ আমরা প্রত্যেকেই যেন 2-4 জন করে আরো মুসল্লি নিয়ে আসতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন। রব্বুল আলামিন আল্লাহ বহু দূরের সফর আবার যেন নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, ঈমান এবং ইসলামের উপরে বরকরার রাখেন। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ হঠাৎ করে আমাদের হার্ট অ্যাটাক দিয়ে মাইরেন না। আল্লাহ প্যারালাইসিস দিয়েন না। আল্লাহ ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার দিয়েন না। আমাদের কিডনি বাল্ব নষ্ট করে দিয়েন না। আল্লাহ যেদিন আমরা মরব, হায়াতকে লম্বা কইরা নেক আমল করাইয়া আল্লাহ রমজানের শবে কদরের রাতে আপনার কুদরতি পায়ে যায় নামাজের সেজদায় ফেলায়া মালাকুল মউতের সঙ্গে আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।